আমি পারি, আমি পারবো, আমাকে পারতেই হবে। আরো জোরে, আরো জোরে। আমি পারি, আমি পারবো, আমাকে পারতেই হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি এই মুহূর্তে রয়েছি একটি স্টেশনারির দোকানে। এখান থেকে কিছু পড়াশোনার সামগ্রী ক্রয় করব, তারপরে সোজা এখান থেকে চলে যাব একটি বিশেষ স্থানে। আশা করি আপনারাও আমার সাথে থাকবেন। আমাদের সমাজে কিছু সুবিধা বঞ্চিত শিশুরা রয়েছে, যাদের অনেকেরই হয়তো বাবা মা নেই বা অনেকের বাবা মা থেকেও না থাকার মতোই তারা দিন আনে দিন খায়, দিন মজুর, এবং রাস্তাঘাটে বিভিন্ন জিনিসপত্র কুড়িয়ে সেগুলোকে কেজি দরে বিক্রি করে তারপরে তারা জীবন ধারণ করে। এই অবস্থার মধ্যে শিক্ষা নিয়ে ভাবার আসলে সময়টা কোথায়? ঠিক তেমনি একটি পথ শিশুদের নিয়ে স্কুল ওপেন করা হয়েছে। তো আজকে আমাদের গন্তব্য সেই স্কুলে বাচ্চাদের সাথে কিছু সময় কাটাবো, তাদেরকে শিক্ষার কিছু উপকরণ উপহার হিসেবে দিব এবং তাদের সাথে আমরা কেক কেটে তাদের পরিচয়গুলো জানার চেষ্টা করব। তো আমরা এখান থেকে বাচ্চাদের শিক্ষা উপকরণ হিসেবে কিছু লেখার খাতা, কলম, পেন্সিল এবং স্কেল ক্রয় করেছি এবং সেই সাথে বাচ্চাদের জন্য খুব সুন্দর একটি কেকেরও আমরা অর্ডার দিয়ে রেখেছি। তো আমরা এগুলো নিয়ে বাচ্চাদের সাথে আনন্দ ভাগাভাগি করব এবং এই শিক্ষা উপকরণগুলো তাদের হাতে তুলে দিব। তো আমরা কেনাকাটা শেষ করলাম এবং আমার সাথেই রয়েছে আমার বন্ধু কাজল। তো আমরা দুজন এখান থেকে একটি রিক্সা করে রওনা দিয়েছি। আমাদের গন্তব্য হচ্ছে ঢাকার কারওয়ান বাজারের FNF স্কুল। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি এবং দেখুন বাচ্চারা কত উচ্ছ্বাস নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছিল। তো আমরা এসে পৌঁছে গেলাম। বাচ্চাদের সাথে এখানে আমরা এসে পরিচিত হতে পেরেছি স্বেচ্ছাসেবী শিক্ষক বৃন্দদের সাথেও। তো আমরা এখানে পৌঁছানোর সাথে সাথে বাচ্চারা দাঁড়িয়ে আমাদেরকে সম্মান প্রদর্শন করলো এবং বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী শপথ বাক্য পাঠের মধ্যে দিয়ে কার্যক্রম শুরু করলো। আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সদা সচেষ্ট থাকিব। শপথ বাক্য পাঠের পরে একজন স্টুডেন্ট আমাদেরকে এত সুন্দর করে একটি কবিতা আবৃত্তি করে শোনালো, যেটা আপনারা শুনলেও বুঝতে পারবেন কতটা মেধার পরিচয় তারা দিচ্ছে। আসসালামু আলাইকুম, আমার নাম শারমিন আক্তার। আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম আমাদের দেশ। লিখেছেন আনম বজরুল রশিদ। আমাদের দেশটাকে কত ভালোবাসি, সবুজ ঘাসের বুকে শেফালির হাসি, মাঠে মাঠে চড়ে গরু, নদী বয়ে যায়, ছেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়, রাখাল বাজায় বাঁশি, কেটে যায় বেলা, চাষাবাই করে চাষ, কাজে নেই হেলা, সোনার ফসল ফলে ক্ষেত ভরা ধান, সকলের মুখে হাসি, গান আর গান। আমার নাম নাইম। তোমার নাম নাইম। কোন ক্লাসে পড়াশোনা করো বাবা? ক্লাস 2। আচ্ছা, নাও এটা দিয়ে তুমি বাসায় বসে স্যারদের কথা শুনবে, সবসময় সুন্দর করে পড়াশোনা করবে। তো আমরা একে একে সব বাচ্চাদের পরিচয় নিলাম এবং তাদের হাতে তাদের শিক্ষা উপকরণগুলো তুলে দিলাম। যদিও প্রয়োজনের তুলনায় খুবই সামান্য উপহার সামগ্রী আমরা তাদের হাতে তুলে দিতে পেরেছি, কিন্তু ব্যাপারটা মনে হয়েছে অনেক বড় একটি উদ্যোগের অংশীদার হতে পেরে নিজেদেরকে ধন্য মনে হচ্ছিল। আমরা যে আজকে এই জায়গাটাতে আছি সবাই, আমরা খুব সুন্দরভাবে জীবনকে সাজানোর জন্য পড়াশোনা করতেছি। এই জন্য সবাই স্যারকে একসাথে আমরা একটা থ্যাংক ইউ দিব। সবাই থ্যাংক ইউ। সবাইকে অনেক অনেক দোয়া রইল, তোমরা জীবনে অনেক বড় হও। স্যারের জন্য দোয়া করবে, আমরাও তোমাদের জন্য সব সময় দোয়া করি। তোমরা জীবনে অনেক বড় হবে সেটাই আমরা আশা করি। সব সময় স্যারদের কথা শুনবে, ভালো রকম পড়াশোনা করবে, নিজেকে একজন সুন্দর মানুষ হিসাবে যেন তৈরি করতে পারো সেই জন্য সবসময় চেষ্টা করবে। ঠিক আছে সবাই? ইনশাআল্লাহ। আজকে আমরা কেক কেটে উদযাপন করব। 2025 সালে আমরা শপথ করব আমরা যেন পৃথিবীতে যতদিন বাঁচবো ভালো মানুষের মতো বাঁচবো। কি পারবো ইনশাআল্লাহ সবাই? একই কথা একসাথে আমরা 3 বার বলবো। আমি পারি, আমি পারবো, আমাকে পারতেই হবে। ঠিক আছে? বলো। আমি পারি, আমি পারবো, আমাকে পারতেই হবে। আরো জোরে, আরো জোরে। আমি পারি, আমি পারবো, আমাকে পারতেই হবে। হাততালি সবাই একটা। জি স্যার, রেডি, ধরেন আপনি। জি, সবার পক্ষ থেকে আমি স্যারকে একটু কেক খাইয়ে দিচ্ছি। ঠিক আছে? স্যারকে দেয়া লাগবে না। আহারে, থ্যাংক ইউ। জীবনে সুখী হতে চাইলে যে আপনাকে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে বা বড় বড় আয়োজন করতে হবে, ব্যাপারটা সেরকমের নয়। ছোট্ট এক টুকরো কেক বাচ্চাদের মুখে কতটা আনন্দ এবং হাসি ছড়িয়ে দিচ্ছে, এটাই হচ্ছে আসল সুখ। ধন্যবাদ আপনাদেরকে সাথেই থাকার জন্য। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।